নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা কেকের রেসিপি। তো পাকা আম বাজারে এখন খুবই উঠে গেছে, আর এখন নানান রকম রেসিপি আমরা করে থাকি পাকা আম দিয়ে। একদিন হলে এরকম একটা রেসিপি করবেন, চায়ের সঙ্গে জমে যাবে। আর বাচ্চাদের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারবেন, কিংবা বড়দের দিতে পারবেন, কিংবা সকালের টিফিনেও এটা খেতে পারবেন, এমন একটা রেসিপি। তার জন্য আমি কিভাবে করলাম আপনাদের পুরোটা দেখতে হবে। আর এত নরম তুলতুলে হয়, না করলে বিশ্বাস করবেন না। এই রকম প্রথমে আমি তার জন্য আম নিয়েছি। আমের দু পিঠগুলো একটা চামচি দিয়ে ভালো করে ছাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, আর একটা মিহি পেস্ট করে নেব। একদম এই আমগুলোর মধ্যে কোনো আঁশ নেই, সেই কারণে একদম পেস্টটাও খুব সুন্দর হবে আর কেকটাও খুব ভালো হবে। তো আমি সমস্তগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পেস্ট করে একটা সাইড করে রেখে একটা ফাইবারের গামলার মধ্যে পুরো পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপরে একে একে সমস্ত উপকরণগুলো মেশাচ্ছি। আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, চিনি নিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে নেব সুজি এক বাটি ছোট, তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ, তারপরে দিয়ে দেব ময়দা। সমস্তগুলো আমি ময়দা ঠয়দা আগের থেকে চেলে রেখেছি কাজের সুবিধার জন্যে, সময়ের সাপেক্ষে। তারপরে একটা কাঁচা চামচ দিয়ে, এই চামচিটা দিয়ে ভালো করে আমি এটাকে ঘুটিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করব। যেরকম কেক বানাই একই জিনিস, শুধু এখানে আমি দুধটা গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর কেকটাও খুব নরম হবে। এরপরে আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম। এরপর ভালো করে আমি ফেটাতে থাকবো। ফেটাতে যখন দেখব একবার পাতলাও না, একদম ঘনও হয়নি, তখন একটা বাটি নেব। বাটির মধ্যে তেল নিয়ে একটা ব্রাশ করে নেব। আর আগের থেকে এই বাটির মাপের একটা কাগজ আমি কেটে নেব, আর বাটির চারিপাশে এরকমভাবে আমি তেলটাকে মাখিয়ে ওই কাগজটা আমি বাটির মধ্যে পেতে দেব। পেতে দিয়ে তারপরে আমি ওর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। পাতা হয়ে গেল। এরপরে আমি ওর মধ্যে যে ব্যাটারটা করলাম সে ব্যাটারটা কেকের ঢেলে দেব। এইভাবে একদিন হলে পাকা আম দিয়ে একটা কেক বানাবেন। এখানে আমি কোনো কাজু কিশমিশ কোনো কিছু ব্যবহার করব না, তাহলে পাকা আমের যে সেন্টটা, যে জিনিসটা, ওটা পাওয়া যাবে না। এরপরে আমি বাটির চারপাশটা ভালো করে ঝাঁকড়ে নেব, যাতে চারিপাশ থেকে হাওয়া না ঢোকে। এইভাবে আমি ভালো করে ট্যাপ করে নেব। করা হয়ে গেলে আগের থেকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি। এরপরে আমি ওই স্ট্যান্ডটার মধ্যে বাটিটাকে বসিয়ে একটা থালা দিয়ে একটা নোড়া দিয়ে চাপা দেব। আর ওভেনটার আগুনটা একদম বেশি বাড়াবো না, কমাবো না, মিডিয়ামে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি নোড়াটাকে তুলে থালাটাকে তুলব, দেখব আমার কেকটা তৈরি মোটামুটি হয়ে গেছে। এরপরে কাঠি দিয়ে আমি দেখব যে কাঠির গায়ে কোনো কিছুই লাগছে না, তখন বুঝবো কেকটা আমার হয়ে গেছে। এরপরে আমি একটা ছুরির সাহায্যে ওটা একটা বাটিটাকে একটা থালার মধ্যে উবুর করে ঢেলে নেব। কাগজটাকে পেছন থেকে তুলে নিয়ে আমি একটা ছুরি দিয়ে এই কেকটাকে কাটবো। তো বন্ধুরা, খুব অল্প সময় যেরকম কেক বানাই সেই একই উপকরণ লাগবে, শুধু এক্সট্রা লাগবে আম। এখানে গুঁড়ো দুধ কোনো ব্যবহার হচ্ছে, কিন্তু লিকুইড দুধ কোনো ব্যবহার হবে না। এরপরে আমি ছুরি দিয়ে কাটবো, আর এত সুন্দর নরম আর সফট হবে এই কেকটা। পাকা আমের কেক যেদিন না করবেন বুঝতেই পারবেন না। তারপর আপনার চা দিয়ে কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, কিংবা বড়দের যে কোনো সময় আপনারা রেখে এটা খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।